আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ বেঁচে আছি। ভালো থাকা আলহামদুলিল্লাহ। পুরো ঘর অসুস্থ, এমন অবস্থা, সারা রাত্রে ঘুমানো যায় না। বিকজ ওয়েদার এত বেশি ওঠানামা করতেছে। ধরেন সকালটা অনেক ঠান্ডা, দুপুর হইতে হইতে অনেক গরম, আবার রাতে ঠান্ডা। তো মোটামুটি সবাই অসুস্থ। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব গাছ বের করে দিয়েছি, সামান্য কিছু বাদে। যে দেখতেই পাচ্ছেন, কালকে একজনে মেসেজ দিচ্ছে, বলতেছে আমি তো বের করে দিচ্ছি, পরে এরকম সাদা হয়ে যাচ্ছে। তো যারা নতুন করতেছেন, এটা কোনো ব্যাপার না, সরি, আপনার এরকম হবে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন নতুন অনেক অনেক শাখা পোশাখা বের হচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা যে নতুন নতুন। তো সরি, ইটস গোনা বি হোল ভিডিও মেবি শিওর। আমি জাস্ট মেডিসিন খাইছি। ফার্স্ট আমি ট্রাই করি আমার নিজের হার্বালগুলো দিয়ে, তারপরে ইব্রাহিম যদিও অ্যান্টিবায়োটিক নিচ্ছে, দেখা যাক। বিকজ আমরা মায়েরা যখন ছোটো এদেরকে লুক আফটার করি, আমাদেরকেও ধরে ফেলে। অ্যান্ড দেন প্রবলেম কী হয়েছে, এই যে হাঁচি কাশি দিচ্ছি এবং সব খাবার দাবার তৈরি করতেছি, ইটস রিয়েলি হার্ড টু মানে খেয়াল রাখা। বাট কী করবো, করতে হবে, চেষ্টা তো করে যাই। বারবার হাত ধুইতে অবস্থা খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সব বের করে দিয়েছি। প্রতিদিন রাত্রে আমার হাজব্যান্ড বের হয়, মনে করেন এত স্লাক্স কোত্থেকে আসে। ভাগ্যিস এবার তো একটু বৃষ্টিটা কম হয়েছে দেখে আমরা একটু রক্ষা পাইছি, তাহলে মনে করেন আরও অবস্থা খারাপ হয়ে যেত। সো এই যে ব্যাগগুলো যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ব্যাগের ভিতরে যে লালচে হয়ে গেছে, মানে ব্যাগ দেওয়াতে আপনি এটাকে একদম জুসি করে খেতে পারবেন। তা না হলে একটু লাল হইলেই পাখি, পোকা মাকড়, তারপরে তো আপনার কি যে কাঠবিড়ালি, এরা সব এসে মানে হামলা শুরু করে দেয়। এইমাত্র আমি কিছু খাবার দিচ্ছি, তারপরে ওয়াটারিংও করবো। যে দেখতে পাচ্ছেন একটু লালচে হয়ে আসতেছে। তো এবার আশা করি জুসি করে খেতে পারবে ইনশাআল্লাহ। মেয়েটা অসুস্থ, খুবই অসুস্থ, স্কুলে দিইনি আজকে। ইব্রাহিমটা মাত্র সুস্থ হয়েছে, পরে মালিহা অ্যান্ড আমি পড়ে গেছি। আহমেদ নেয়ালি দেখতেছি কফিং করতেছে, সব জায়গায় দেখতে পাচ্ছেন পাতা। আমি আরেকটা জিনিস আজকে একটু শেয়ার করব, সেটা হলো এই যে মাঠগুলা, এগুলোতে কম্পোস্ট। অ্যান্ড এগুলো কীভাবে তৈরি হয় আমরা জানি না। এতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের থাকে। তো ডেফিনেটলি আমরা কি করব, আমরা বিকজ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস ইন দিস ওয়ার্ল্ড। অ্যান্ড ডেফিনেটলি আমরা হাতে গ্লাভস করবো। অ্যান্ড দেন মাড ইউজ করার পরে অ্যাটলিস্ট 2 থেকে 3 টাইমস ওয়াশ করবো হ্যান্ড। অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছেন নখগুলো, এই নখের এই যে থাই সাইড থেকে ঢুকে থাকে, হ্যাঁ, তো হাত স্যানিটাইজ করবো। এগুলো ভালো করে ঘষে পরিষ্কার করবো, এইগুলো সব সাইডগুলো, হ্যাঁ, আর স্যানিটাইজও করে ফেলবো। তা না হলে হেলিকো ব্যাকটেরিয়া যে আছে, এটা আপনার ঠামিতে যদি 10 বছরের বেশি থাকে আপনার ক্যান্সার হইতে পারে। আর যদি আপনি স্ট্রং হন, ফাইট করার ক্ষমতা আপনার অনেক বেশি হয়ে থাকে, সেটাতেও আপনি ফাইট করবে ইনশাআল্লাহ। যদি ভালো থাকেন তো আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ফার্মার আপনি রিসার্চ করে দেখবেন তারা স্টোমাক ক্যান্সারেই মারা গেছে। বিকজ আগে এগুলো নিয়ে খুব বেশি ডিসকাস হতো না, স্পেশালি আমাদের বাংলাদেশে তো আমরা কেউ এটাকে খেয়ালই করি না। অ্যান্ড দেন কীভাবে যে একটা ফার্মার মারা গেল সেটা আমরা জানি না, পেট জ্বালাপোড়া করতেছে শেষ টাইমে এসে। আর এটা তো অনেক শক্ত হয়ে যায়, যেমন আমরা অনেক টলারেন্সির মধ্যে চলে যাই, হালকা পুলকাতে আমরা খেয়াল করি না। বাট এটা আস্তে আস্তে করতে একদম ভ্যানিশ করে দেয় আমাদেরকে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমি একটা পরামর্শ দেবো, ইটস অনলি ফর মি। হ্যাঁ, অ্যাপেল সিডার যেটা আছে, এটা এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো আমরা কী করবো, যখন এই মাঠের কাজগুলো করবো ওই টাইমটাতে, লাইক আপনার এপ্রিল, মে, জুন, জুলাই, এর মধ্যে প্রতি মাসে 7 দিন করে আপনি এটা খাবেন। লাগাতার একদম অনেক দিন খাবেন না, 7 দিন। তাতে কী হবে, যদি এটা তৈরি বিল্ড আপ করতে হইতে পারবে না, আপনি এদেরকে মেরে ফেলতে পারবেন। আমি এভাবে চলতেছি আর কি, এভাবে খাই আমি। হাত তো মনে করেন কত ধুই, ঘরে স্যানিটাইজ নিচে বাইরে উপরে রাখছি। তা বিকজ আমার বাচ্চা যেহেতু আছে, আমাকে এটা খেয়াল রাখতে হয়। আমার বাচ্চা না থাকলেও নিজেদের খেয়াল তো রাখতে হবে। সো রাখবেন ইনশাআল্লাহ। এটা হলো কি আপনার হেলথ টিপস, এটা ডেফিনেটলি খেয়াল করবেন। হ্যাঁ, এই যে প্রতিদিন আমার হাজব্যান্ড বের হয় ছোট, বিকজ ওরা এখনও বড় হইতে পারে নাই। তো কোনো মতে যদি মানে একটু বড় হলে, যদি আমাদের গোড়াগুলো শক্ত হয়ে যায়, তারপরে আর টেনশন থাকবে না, তখন অত বেশি আমার হাজব্যান্ডকে প্রতিদিন বের হইতে হবে না।
আলহামদুলিল্লাহ। এটা হলো গিয়ে ডিফারেন্ট জাতের, এটা হলো গিয়ে আপনার চিকন অ্যান্ড দেন গোল যেটা ছোট করলা সেটা, আর ওগুলো হলো গিয়ে বড় যেটা সেটা। আমার এখনও 7টা বড় আছে করলা, যদি কারো লাগে প্লিজ আইসা নিয়ে যাবেন। যে কোনো ইউটিউবার ব্রাদার সিস্টার আসলে আমি ফ্রি দিয়ে দিব। আমার ওই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার এক্সট্রা। সো আমি একটা আপুকে দেখলাম, সে নাকি একটু লেট হয়েছে। আই উড রিকোয়েস্ট হার, যদি সে কষ্ট করে একদিনের ট্রিপ নিয়ে আসে, অনেক দূরে থাকে নটিংহামে, আইসা যদি নিয়ে যান, আই উড মাইন্ড, আই উইল গিভ ইউ ফ্রি ইনশাআল্লাহ। বিকজ আমি দেখলাম সে একটু লেট হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াট রিজন। নর্মালি আমি দেখি সে আমাদের মতোই শুরু করে দেয়। পানি কিন্তু খুব একটা দিতে হয় না। কালকেও দেখলাম এন্ডার মানে কিছু না কিছু থাকবে যে বার্ডেও ডিস্টার্ব করে। এই যে বার্ডে এসে বারবার এখানে সবগুলো কি করে খাবার খুঁজে আমার মনে হয় মাটির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই তো সব গাছ যেহেতু বাইরে দিয়ে দিয়েছি, অল্প কিছু বাদে। আল্লাহর একটা নিয়ামতের কথা আরেকটু বলবো আজকে, যদিও বলার ইচ্ছা, খুব বেশি কথা বলার ইচ্ছা নাই, তারপরে একটু বলবো। আল্লাহর নিয়ামতের কথা না বললে আমার কাছে শান্তি লাগে না। আমি মনে মনে একটু পটল গাছ চাচ্ছিলাম। একজন আমাকে বলল যে পটল গাছ, সো আমি নিজে নিজে ট্রাই করলাম। কিছু আমি শীট কিনি নাই, বাজার থেকে যে পটল কিনে নিয়ে আসলাম সেখান থেকে কিছু কিছু পাইছিলাম পাকা, লাগাইছিলাম, হয় নাই। আর কারণ কি, আপনি যে কোনো শীট আপনি একদম গাছ পাকা না হলে কিন্তু হয় না। সো অলওয়েজ বেটার আপনি প্রপার গাছ পাকা থেকে হয়। তো সেই জন্য হয় নাই। বাট যখন আল্লাহর কাছে কিছু চাই আমরা, তখন আল্লাহ সেটা যে মিলাইয়ে দেয়, সেটার এটা হলো গিয়ে প্রুফ। যে আমার এক ফ্রেন্ড, ও লাগাইছে আলহামদুলিল্লাহ। তো আমি ওকে কিছু গাছ সাধলাম, তো ওদের বাসায় কাজ হচ্ছে দেখে ওরা নিল না। ও আমাকে বলছে আমি কিছু লাগাইছি পটল গাছ, সেগুলো হয়েছে। তো আমি বলছি তুমি পটল গাছ লাগাইছিলো আমাকে দেবো? হ্যাঁ আমি অনেকগুলো লাগাইছি, তোমাকে দিতে পারবো। সো মানে আল্লাহ যে কোথা থেকে আপনার মনের আশাটা পুরা করে দিবে আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। এরকম অনেক 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 প্রুফ আছে যেগুলো আল্লাহ যে কীভাবে আমার মানে সব কিছু যে ফিল আপ করে দেয়, মানে খুব কী হবে কোথা থেকে পাবে এগুলো, কীভাবে হবে, অ্যান্ড দেন এমনভাবে ফিল আপ করে দেয় মানে স্বপ্নের মতো। সো আলহামদুলিল্লাহ। সো ও আমাকে বেশ কিছু দিছে, 7-8টা, বাট ওরা খুবই ছোট, তো আমি সেই জন্য ওগুলো রাখছি। দেখা যাক বড় হওয়ার পরে আমার এখানটাতে দিব, সেই জন্য এই দুটো খালি রাখছি। আর এত সিম গাছ, এত কিছু দেশি সিম আছে আমার এখনও 2টা। তো আলহামদুলিল্লাহ এবছর হয় না করে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এবছর কেনই জানি লাউ গাছগুলো একদম থিন, এই যে একদম থিন এখন, সেই জন্য খুব অরি। তো সেই জন্য আমার হাজবেন্ড প্রতিদিন বের হচ্ছে যাতে একটু মোটা হওয়া পর্যন্ত যদি চেক করে রাখি, তা নাহলে মনে করেন একটা খেয়ে ফেলে তো আমার 4 মাসের কষ্ট শেষ 1 মিনিটের মধ্যে। সো এই তো আলহামদুলিল্লাহ। কুমড়া এখানেও খালি রাখছি, চাল কুমড়া কেউ যদি চান প্লিজ নিয়ে যাবেন। আমার হচ্ছে প্রায় 5-6টা চাল কুমড়া আছে আলহামদুলিল্লাহ। এই তো এখানে এই পুরোটা কুমড়ার আলহামদুলিল্লাহ। এই দেখেন ব্যাগ দিয়ে দিয়েছি। আর কালারটা আমার মা বলতেছে কালারটা সুন্দর হওয়ার কারণে আরও বোঝাই যায় না যে আমি কোনো ব্যাগ ঝুলে রাখছি আলহামদুলিল্লাহ। এইটা আমার হাজব্যান্ড দিয়ে রাখছে, বলে কি যে পাখিটা কি আসলে কিছুতে আসলে ভয় পাবে। এগুলো হলো গিয়া যে আমি ওই যে রাউন্ড ওগুলো কিনছি, ওগুলোর সাথে 2টা এক্সট্রা, একটা করে এক্সট্রা আসে। এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি চিন্তাও করতে পারবেন না, আমি যেহারেই মনে করছিলাম যে এই সপ্তাহের মধ্যে আমাকে সব শেষ করতে হবে। আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হয়ে যাবে, ওয়েডনেসডে থেকে, জিলহজ মাসের। আমি আল্লাহ করে জাস্ট অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়ার আগের দিনই আমি আপনার আমার ফ্রন্টের টমেটো গাছগুলো লাগানো শেষ করছি। দ্যাট ওয়াজ বিগ টাস্ক, আই ওয়াজ সো ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে আমি কীভাবে করবো এটা। বাট আলহামদুলিল্লাহ জাস্ট আমি ফিনিশ করছি। ওই দিন রাত্রে আমি অনেক অসুস্থ হয়ে গেছি, মানে সারা রাত চুপ ঘুমাইতে পারি নাই। জ্বর থেকে শুরু করে নিয়ে আপনার কানে ব্যথা, মাথা ব্যথা, মানে নাকে ব্যথা, গলা ব্যথা, মানে ফাটাই ফেলতেছিল আর কি। মিডনাইট উঠে আমাকে মেডিসিন খাইতে হয়েছে, এরকম অবস্থা হয়ে গেছিলো। আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন সামহাও আমাকে বুধবারের আগে আমাকে সুস্থ হইতে হবে, যাতে করে আমি রোজাগুলো রাখতে পারি। যাক, ইটস বিগ টাস্ক ফরম আল্লাহ। আল্লাহ সবসময় দেখবেন পরীক্ষা নেয়। আপনার যখন উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, তখন দেখবেন আপনার একটা মানে এটা হলো কি আল্লাহর পরীক্ষা, যে আপনি এই হার্ড টাইমটা দেওয়ার পরও আপনি কীভাবে, মানে আমিও তো আছি। আর মনে করেন আল্লাহ আমাকে দিয়ে ইনশাল্লাহ রাখাবে রোজা, যাদের ম্যাটার পড়াটা ইনশাল্লাহ। তো হয়তো কষ্ট যেরকমই হোক, ওই যে বললাম ইব্রাহিম দেখেন নাই যে কীরকম মানে 42 তার টেম্পারেচার, সে রোজা রাখবে।
এনে সে পড়াশোনাও করছে আলহামদুলিল্লাহ। সো কালকে সেটাই বলতেছিলাম, মাঝে মাঝে বলে আমি পড়বো না, এখন করতে ইচ্ছা। তখন আমি তাকে স্মরণ করে দিই, এত অসুস্থ তুমি ছিলা, এত কিছু করছো, এত কষ্ট করছো 2টা বছর, আর মাত্র 2টা মাস, একটু কষ্ট করো আব্বু। হি ডাজ আন্ডারস্ট্যান্ড। আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া, আমার বাচ্চারা বুঝে কথা বললে আলহামদুলিল্লাহ। দিস ইজ মাই এক্সটেনশন বিট টুডে দিস ইয়ার আলহামদুলিল্লাহ। বাট আমার মনে হয় না সব বছর করতে পারবো। এবছর এই যে প্লাম গাছগুলো ছোট, সেই জন্য আমি কী করবো, এত গাছ হয়ে গেছে, এখন আমি জোর করে তো কাউকে দেওয়া যায় না। তো এইখানে আবার 5টা দিয়ে দিচ্ছি সিম গাছ এক্সটেনশন। এখানে আমার ইচ্ছা ছিল লাউ দিয়ে চেক করে দেখবো কেমন হয়। আমার হাজব্যান্ড বলতেছে আস্তে আস্তে দেখা যাবে তুমি এই সাইড পুরো নিয়ে নিছো। বলছি না, পুরো না নিলেও হয়তো হাফ নিয়ে নিবো। উই আর সো রেডি, এভরি ইয়ার আমরা এই করি। এটা এখানে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। রুমটা খালি করে ফেলছি আজকে, এই মাত্রই খালি করলাম, সবগুলো বাইর করে দিচ্ছি যেগুলো আমার এক্সট্রা আছে, বিকজ সম্বরি যদি আইসা নিয়ে যাইতো খুব ভালো হতো। আলহামদুলিল্লাহ অনেক মানে চিলি বের হয়েছে, অনেক চিলি বের হয়েছে আলহামদুলিল্লাহ। এটা তো ওই যে গত বছরে আলহামদুলিল্লাহ দেখেন ফুল কিভাবে বের হয়েছে, এই যে চিলিও বের হওয়া হয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো ওই যে সব বাইর করে দিচ্ছি, ওখানেই থাকবে এখন, যদি কেউ আসে নিয়ে গেলো তো গেলো। আমার 7টা আছে এখনো বড় সাইজ ফুল সহ। প্লিজ আমি বলতেছি যদি কোনো ব্রাদার সিস্টার ওয়ান্স কাম না, এইগুলো আমার টাস্ক করে ওগুলো পরিষ্কার করা। এটা এখানে দিয়ে দিচ্ছি, এরকম আরেকটা আজকে আসতেছে, আরেকটা দিয়ে দিব সাইডে, অ্যান্ড দেন আই এম ডান। সরি, হালকা করে একটু সামনে দেখাই দিই, যদি আমি খুব একটা যাই না সামনে, মানে শুধু গাছ লাগানো, তারপরে আমার হাজব্যান্ড লুক আফটার করে। আবার যদি ধরেন বাঁধতে হয় কোথাও সুতা দিয়ে লুক আফটারের কিছু, তো সেটা আমার হাজব্যান্ড আমাকে জানায় দেয় যে এরকম হয়ে আছে, তুমি একটু দেখে নিও আলহামদুলিল্লাহ। এই তো এই যেগুলো বিক্রির জন্য I'm not gonna say, but I'm gonna give somebody maybe, যদি না আসে কেউ নিতে। দেখছেন কত সুন্দর হয়ে হয়েছে, এগুলো মায়া লাগে। কেউ যদি যারা যদি রিয়েলি ওয়ান্স তারা যদি এসে নিত খুব ভালো হতো, আমি ফ্রি দিয়ে দিব, আমার কোনো এনি ইউটিউব ব্রাদার সিস্টার কাম টু আই গিভ। এই যে পটলের গাছের কথা বলছি, যে ওই যে আমার ফ্রেন্ডটা দিছে, কয়টা দিছে, এই যে ওর মাত্রই হওয়া শুরু করছে, মনে হয় লাস্ট মান্থ লাগাইছে। এই যে 2টা এখানে আছে, আরও 2টা আসছে ভিতরে, আসলে 3টা 4টা লাগাই ফেলবো, তারপরে দেখা যাবে কতটুকু কী হয়। করলা গাছগুলো ডেফিনেটলি কেউ যদি এসে নিতে চান, আই উইল গিভ এনি ইউটিউব ব্রাদার সিস্টার ফ্রি। ওকে, অ্যান্ড দেন হোল দিস মানে সব একটা গার্ডেন ভরে যাবে, এরকম গাছ আছে আলহামদুলিল্লাহ। সো চলেন সামনে গিয়ে একটু সামান্য দেখি, তারপর শেষ করে আজকে বেশি কথা বলবো না। আর ফাস্টিং আসতেছে, প্লিজ রোজা রাখার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট আরাফার দিন অ্যান্ড অ্যানাদার ওয়ান ডেফিনেটলি রাখবেন। অনেক অনেক দোয়া করবেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ উইল গিভ ইউ। অ্যান্ড লেটস গো ফ্রন্ট। নেক্সট ভিডিও আর অন্য কথা বলবো যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখানে 3 ধরনের আপনার টমেটো আছে। এই তো চেরি গাছগুলো দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। বাকিগুলো আমি এখনো ছোট দেখে, বিকজ বড় পটে দিতে পারিনি, আর দিব না, আমার ইচ্ছা আছে বাংলাদেশে নিয়ে যাবো ইনশাআল্লাহ যখনই যাব। এই তো আলহামদুলিল্লাহ কি যে শান্তি জানেন না, যে আমি এই কাজটা করতে পারছি, মানে বিগ টাস্ক, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বিগ টাস্ক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ভালো থাকবেন, দোয়া রাখি সবার জন্য আলহামদুলিল্লাহ। লুক এট দ্য স্কাই আলহামদুলিল্লাহ, আশেপাশে সুন্দর, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ যখন নাইস হয়, বাট ইট ডাজন্ট স্যুট মি, বাট অ্যাটলিস্ট সবাই হ্যাপি, গাছ হ্যাপি, ওয়ার্ল্ড হ্যাপি, ডাজন্ট ম্যাটার হাউ আই এম। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সবার জন্য। আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুন্দর জ্ঞান দান করুক, আর ডেফিনেটলি ফাস্টিং করবেন, হ্যাঁ, ইফ ইউর হেলথ ইজ 100% ওকে। সো অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অ্যাজ মাঝ আল্লাহর কাছে মাথাটা নত করবেন, অত বেশি সাকসেস। সো ইনশাআল্লাহ উইল ডু দ্যাট। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।